তাহলে এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে কোডি রোডসের অপোনেন্ট হবে কি, রোমান রেন্স এবং সেথ রোলিন্সের ম্যাচটি কবে দেখা যাবে, তো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। ভিডিও শুরু করার আগে আপনাদের একটি বিষয় জানিয়ে দিই যে এই ভিডিওতে যে সমস্ত রিপোর্ট বলা হবে এবং এই রিপোর্টগুলো যে সমস্ত সোর্সের উপর থেকে ভিত্তি করে বানানো হচ্ছে সাধারণত তারা ধারণা করেছে, হতেও পারে নাও হতে পারে, একেবারে ভিত্তিহীন বলা যায়। তো সর্বপ্রথম আলোচনা করা যাক কোডি রোডসকে নিয়ে। আপনি এবার গত স্ম্যাকডাউনে যেমনটা দেখলেন যে সোলো সিকোয়া তিনি ভয়ঙ্কর আক্রমণ করেছে কোডি রোডসকে, কিন্তু কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে সোলো সিকোয়া এবং কোডি রোডসের এই ম্যাচটি এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের বলে দেই যে ডাব্লিউডাব্লিউ অনেকবারই সোলো সিকোয়া এবং কোডি রোডসের ম্যাচটি অনুষ্ঠিত করেছে, আর এইবার ডাব্লিউডাব্লিউ এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে যদি আবার এই ম্যাচটি অনুষ্ঠিত করে তাহলে সমস্ত দর্শকরা ভু করবে, এবং অলরেডি সমস্ত দর্শকরা ভু করতে শুরু করে দিয়েছে ডাব্লিউডাব্লিউ, যার কারণে ডাব্লিউডাব্লিউ এই জায়গায় সমস্ত দর্শকদের শকিং করতে পারে। কারণ ডাব্লিউডাব্লিউতে বর্তমানে যেটা দেখা যায় সেটা হয় না, আর যেটা না দেখা যায় সেটা হয়ে থাকে। কিছু রিপোর্ট থেকেই জানা যাচ্ছে যে সোলো সিকোয়া তিনি রকের অর্ডারে কাজ করছে, যেমনটা আপনাদের গত ভিডিওতে জানিয়েছিলাম, যার কারণে এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে রক এবং কোডি রোডসের ম্যাচটি দেখা যাবে। সে জায়গায় রক কোডি রোডসকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হয়ে যাবে। এখন পর্যন্তই কোডি রোডসের সামনে কোনো বড় রেসলার আসেনি, সমস্ত ছোট রেসলার এসেছে কোডি রোডসের সামনে, যার কারণে কোডি রোডস অনায়াসে সেই সমস্ত রেসলারগুলোকে হারিয়ে তার টাইটেলটি রিটার্ন করে নিয়েছে। যেহেতু এবার রক একটি বড় রেসলার এবং কোডি রোডসের ফেস টু ফেস হতে যাচ্ছে, যার কারণে এবার কোডি রোডস হেরে যাবে রকের কাছে, এবং তারপর দেখা যেতে পারে যে র্যান্ডি অর্টনের রিটার্ন। আর এবার র্যান্ডি অর্টনকে রিটার্ন আসতে দেখা যেতে পারে এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে, তা অনেকটাই সম্ভাবনা রয়েছে। র্যান্ডি অর্টন এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে রিটার্ন এসে তিনি হিল হিসাবে ফিরতে পারে এবং তিনি এসে আক্রমণ করে দিতে পারে কোডি রোডসকে। পরবর্তীতে হয়তো কোডি রোডস এবং র্যান্ডি অর্টন একটি স্ল্যাম দেখা যেতে পারে, কারণ সাধারণত কোডি রোডসের কারণে র্যান্ডি অর্টন তিনি কেভিন ওয়েন্সের কাছে এত ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়ে তিনি ইনজুরিতেই পড়েছে, যার কারণে এবার র্যান্ডি অর্টন হিল হিসাবে ফিরে এসে আক্রমণ করে দিতে পারে কোডি রোডসকে। আর ডাব্লিউডাব্লিউ অনেকবার টেস্ট করেছে যে এবার কোডি রোডস এবং র্যান্ডি অর্টনের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে, যার কারণে এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে র্যান্ডি অর্টন তিনি হিল হিসাবে ফিরে এসে আক্রমণ করতে পারে কোডি রোডসকে, এবং রেসলম্যানিয়াতে এদের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। এবার আলোচনা করা যাক রোমান রেন্স এবং সেথ রোলিন্সের ম্যাচটি নিয়ে। তাহলে এবার রোমান রেন্স এবং সেথ রোলিন্সের ম্যাচটি কবে দেখা যাবে? দেখুন, এবার রোমান রেন্সকে দেখা যাবে এলিমিনেশন চেম্বার পেপার ভিউর পর, তেমনটাই রিপোর্ট থেকে জানা যাচ্ছে। কিন্তু ডাব্লিউডাব্লিউ হয়তো এই জায়গায় শকিং কিছু করতে পারে, সেটি হতে পারে যে এলিমিনেশন চেম্বার পেপার ভিউর জন্য যে কটি রেসলার কনফার্ম হয়েছে তার মধ্যে যে কোনো একটি রেসলার হয়তো ইনজুরি দেখাতে পারে, এবং যার কারণে তার পরিবর্তে রোমান রেন্স সেই রেসলারটিকে পরে রিপ্লেস করে সেই এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে ঢুকে যেতে পারে, এবং সে জায়গায় সে নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি জিতে তিনি রককে ফেস করতে পারে রেসলম্যানিয়াতে, এবং স্টিফেন ফেভার নিয়ে সেই ম্যাচটিতে ঢুকে যেতে পারে। এবং সেদিকে রোমান রেন্স যদি চ্যাম্পিয়ন হয় তারপর সামারস্ল্যাম পেপার ভিউতে আপনারা সেথ রোলিন্স এবং রোমান রেন্সের ম্যাচটি দেখতে পারবেন। তো এই বিষয়টা অনেকটাই কনফার্ম যে এবার সেথ রোলিন্স এবং রোমান রেন্সের ম্যাচটি দেখা যাবে রেসলম্যানিয়াতে, তেমনটা রিপোর্ট থেকে জানাচ্ছে, এবং তারা বলছে, কিন্তু যে সমস্ত রিপোর্ট থেকে বর্তমানে রিপোর্ট পাওয়া যাচ্ছে তারা বলছে যে এবার সামারস্ল্যাম পেপার ভিউতে রোমান রেন্স এবং সেথ রোলিন্সের ম্যাচটি দেখা যাবে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ব্রন ব্রেকারকে নিয়ে। তো এবার ব্রন ব্রেকারকে কে ফেস করবে এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য? তো রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে যেহেতু বর্তমানে এজে স্টাইল রিটার্ন এসেছে এবং এজে স্টাইলকে মানি নেটওয়ার্ক ড্রাফট করে দিয়েছে, যার কারণে এজে স্টাইল হয়তো ব্রন ব্রেকারকে চ্যালেঞ্জ করতে পারে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য, এবং ব্রন ব্রেকার এবং এজে স্টাইল ম্যাচ দেখা যেতে পারে এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে, যে জায়গায় এজে স্টাইল তিনি হেরে যাবে ব্রন ব্রেকারের কাছে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওর এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।